চলুন আজকে আপনাদের সঙ্গে ঘুরে আসা যাক দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড়। আমরা গিয়েছিলাম বক্রেশ্বর, তো ভাবলাম বাড়ি ফেরার পথে মা ভাগ্নে পাহাড়টা একটু অবশ্যই ঘুরে আসা দরকার। আর পাহাড় ঢোকার আগেই দেখছেন কত সুন্দর একটা মন্দির। আমরা এই মন্দিরটার সৌন্দর্য উপভোগ করলাম এবং বাকি পাহাড়টাও ঘুরে দেখলাম। দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা কি কি দেখলাম। আর আপনারা কারা কারা গেছেন এই মন্দিরে বা এই পাহাড়ে অবশ্যই আমাকে জানাবেন। আর এই মন্দিরের গা দিয়ে ছিল পাহাড়ে ওঠার রাস্তা। দুটো রাস্তা ছিল, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন দিকে উঠবো। যাক, ডান দিকের রাস্তাটা ধরে এগোতে থাকি। আর আমাদের সঙ্গে কে আছে এটা চিনতে পারছি নাকি? কি ভাঙনা পাহাড়, তো আমি দেখবো, আমরা মজা করব, তোমাদেরকেও দেখাবো। এটাও বলবো যে তোমরা এখানে এসো, এত সুন্দর জায়গা, পুরো টাউন এলাকার মধ্যে এত সুন্দর একটা পাহাড় আগে কোনোদিন কোথাও দেখিনি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো যে তোমরা এসে একবার এই জায়গাটা উপভোগ। আর এখন এই লম্বা সিঁড়ি ভেঙে উঠতে হবে আমাদেরকে এই পাহাড়ে। আর এই পাহাড়ের যেমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভালো লাগলো, তেমনি কিছু জিনিস কিন্তু আমাদের কাছে একটু খারাপও লেগেছে। যেমন ভালো লাগার মধ্যে তো প্রাকৃতিক সৌন্দর্য, সঙ্গে সঙ্গে এই পাথরে কিছু নকশা বা কিছু চিত্র আছে, সেগুলো খুবই ভালো লাগলো। কিন্তু তার সঙ্গে সঙ্গে খারাপ যেগুলো লাগলো সেগুলো হচ্ছে এই পাথরের গায়ে অনেকজনকার নাম, প্রেমিক প্রেমিকার নাম, এটা ওটা আঁকা ভুলভাল। তো সেগুলো দেখে একটু খারাপ লাগলো, এত সুন্দর জায়গাটা এইভাবে নোংরা করে রেখেছে। মাইথানের কথা মনে পড়ে গেল না। আর আপনাদেরকে যেই কথাগুলো বলছিলাম, দেখছেন এই যে এই নামগুলো, এগুলো দেখতে খুবই খারাপ লাগছে আমার কাছে, কেননা এরও নাম প্লাস এসব দেওয়া রয়েছে। ভালো লাগেনি অতটা আমার এই নামগুলো দেখে। যাক, এমনি পাহাড়ের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। উপর থেকে দেখতে মানে খুবই ভালো লাগছিল। আর আমরা যখন গেছিলাম তখন রোদও অনেক ছিল, তাই একটু কষ্ট হয়েছে, কিন্তু যাক, মনে একটু সান্ত্বনা পেয়েছি সৌন্দর্য দেখে। আর চারিদিকে দেখছেন কত বড় বড় পাহাড়। আপনার দেখে মনে হবে যে এই পাথরগুলো কোথা থেকে এলো এই শহরের মাঝখানে, কি করে এলো, এই মানে প্রশ্নগুলো বারবার আমাদের মনে জেগে উঠছিল। আর এই যে আমাদের আসামি বিশ্রাম নিতে বসলো এখানে। আর আসামির পাশে দেখছেন এটা এটা হচ্ছে মায়ের জন্য, এখানে পুজো করা হয়। আর আমি ওকে বলছিলাম যে এইগুলো হয়তো তুমিই লিখেছো বা কিছু। আর ওখানে কোনটা মামা কোনটা ভাগ্নে আমি কিছু জানতাম না, তবে একটা গেস করলাম, আপনারা বলে দিন কোনটা। এই হচ্ছে মামা, এটা ভাগ্নে। পাথরটা দেখেছেন কেমন একটুখানি ইয়েতে লেগে আছে, মনে হচ্ছে কেউ সাজিয়ে দিয়ে গেছে। আর এটা হচ্ছে পাহাড়ের মধ্যে কিছু প্রাকৃতিক দৃশ্য, মানে রাস্তা, যেটা দিয়ে এই পাহাড়ের মা ভাগ্নে পাহাড়ের উপরের মন্দিরটা আর বাইরের মন্দিরটা যাওয়া আসা করা যাবে। আর আমরা এই রাস্তা ছেড়ে অন্য একটা রাস্তা ধরেছিলাম অন্য কোথাও যাওয়ার জন্য। এটা কোথাও যায় না, জাস্ট এমনি পাথর পড়ে আছে, ওর মধ্যে দিয়ে দেখলাম যে যাওয়া যাবে, তাই একবার দেখে আসলাম যে যাওয়া যাবে কি না। অনেক কষ্ট করে আসতে হচ্ছে, এই উঠবো এবার। শুধু পাথর আর কিছু না। তো আমরা দেখুন কোথায় আছি এখন, আমরা পুরো পাথরের ওপরে আছি একদম। এখান থেকে এই পাথর ওই পাথর দেখা যাচ্ছে। আর আমাদের এই যে কি এটা চিনতে পারছেন? আর এই পাহাড়ের মধ্যে একটা আশ্রমও ছিল, সেই আশ্রমটাও আমরা একটু ঘুরে এলাম। কিছু হয়তো প্রোগ্রাম চলছিল, আমরা যেতে যেতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিছু দেখতে পাইনি, জাস্ট একটু ঘুরে দেখলাম আশেপাশটা। আর সত্যি বন্ধুরা, এই জায়গাটা ঘুরে আপনাদের এক একটা জায়গা এমন মনে হবে না যেন কেউ পাথরগুলো নিজে হাতে করে সাজিয়ে দিয়ে গেছে। খুবই সুন্দর জায়গা।